শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, আর এখন ঘড়িতে বাজে ঠিক 7:30টার মতন। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো তোমরা দেখতে থাকো আমি সারাদিনে কী কাজ করলাম আজকে। তো সকালবেলায় উঠে না ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে আর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো, এই গাছের ডালটা বেশ বড় হয়ে গেছিলো। তো আমি কি করলাম, এই ডালের যে ছোট ছোট পাতাগুলো রয়েছে সেগুলোকে কেটে নিয়ে আমি কিন্তু এরমভাবে একসঙ্গে বেঁধে তারপরে কিন্তু দুটো যে গ্লাস আছে সেই গ্লাসের মধ্যে কিন্তু এইভাবে সাজিয়ে নিলাম। কি জানো তো কি হয়েছে, ওই যে লম্বা ডাল মতন আছে সেই দুটো যখন ওখানে উপরে দিকে হয়ে গেছে না, আর এখানে তো ফ্যান চলে সারাক্ষণ এই ঘরে, আর দেখছি কি ডালগুলো ভীষণ শুকিয়ে গেছে আর না মানে পাতাগুলো সব পেকে যাচ্ছে। তো ওই মানে যে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই পাতাগুলোকে বাদ দিয়ে আর বাদ বাকি ডালগুলোকে কেটে আমি এইভাবে গ্লাসের মধ্যে একসঙ্গে করে নিলাম, নিয়ে আর এখানে কিন্তু আমার এই শোপিসগুলোর পাশেই আমি কিন্তু এইভাবে সাজিয়ে দিলাম। তাতে কিন্তু বেশ ভালো লাগছে, আর দেখি এতে এরমভাবে রাখলে মনে হয় না নষ্ট হবে। তো এইভাবে রাখলাম আর গাছগুলোকে আগেই এইভাবে যত্ন করে নিলাম। তো দেখতে পেলে ওই দিকের কাজটা করে এসে আমি কিন্তু এইখানে চলে এসেছি এই ঘরে, আর এই ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন জানো তো এই ডাস্টিং করার জন্য এই যে ঝাড়নটা দেখছো, এটা দিয়ে আমার বেশ ভালো ডাস্টিং হয়। তো এটা দিয়ে আমি সবসময় প্রতিদিনই ডাস্টিং করি। তো বিছানা গোছানোর সময় আমার ঘরের যে পর্দাগুলো থাকে সেই পর্দাগুলোও কিন্তু আমি প্রতিদিন এইভাবে কিন্তু একটু ডাস্টিং করে নিই। বলতেই পারো ধুলোগুলো কিন্তু বেরিয়ে যায়। তো একটা ধুলো পড়ে প্রতিদিনই ঘরে, তো সেই ধুলোগুলো এইভাবে যদি ডাস্টিং করা যায় আমার মনে হয় না ধুলোগুলো জমবে। তো প্রতিদিন এইভাবে ধুলোগুলোকে আমি একটু ডাস্টিং করে নিই। তো তারপরে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, আর ছেলে গেছে ওয়াশরুমে। তো ও ওয়াশরুম থেকে বেরালে তারপরে কিন্তু আমরা দুজনে চা খাবো। তো এখন আমি এখানে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো ছেলে পড়তে বসলে তারপর মানে তখন আমি আর বিছানাটা গোছাতে পারবো না। তো এখন সুন্দর করে ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ছেলে অনেকক্ষণ উঠেছিল, উঠে একটু বসেছিল, তারপরে গেল বাথরুমে। তো তারপরে আমি এখানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো এখন বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে চা করব। আর এখনও জানো তো আমি মানে চুল টুল কিছু খুলিনি। তো আমার মুখ মানে ফ্রেশ হওয়া হয়ে গেছে, তো চুলটা এখনও খুলিনি। তো চুলটা বাঁধা রয়েছে রাত্রে। তো বাইরে গিয়ে বারান্দায় গিয়ে ভালোভাবে চুলটাকে খুলে তারপরে কিন্তু আমি কিন্তু আবার চুলটা কি বলে আটকে নেবো আঁচড়ে। তো এই ঘরে তো চুল আঁচড়াই না, কারণ চুল পড়বে। তো বারান্দায় গিয়ে ভালো করে চুলটা আঁচড়ে নেবো। আর প্রতিদিন রাতে কিন্তু আমি এইভাবে বেনি করে শুই, তাতে চুলের কিন্তু মানে চুলটা ভালো থাকে, এদিক ওদিক হয় না। আর চুল বেনি করে যদি রাত্রে না শুই তাহলে কিন্তু চুল ভীষণ নষ্ট হয়ে যায়। তো এদিকে আমার চা হয়ে গেছে, আর এবারে চা নিয়ে আমি আর ছেলে দুজনে একটু একসঙ্গে বসে চা খেয়ে নেবো। তো এই দেখো ছেলে দিকে পড়তেও বসে পড়েছে। আর তোমাদেরকে তো আগেই বলেছি শুক্রবার দিন থেকে ছেলের সেমিস্টার শুরু হচ্ছে। তো ছেলের সঙ্গে এখন বেশিক্ষণ গল্পও করি না, একটুখানি চা খাওয়ার সময় দুজনে মিলে একটু কথা বলছিলাম আর চা খাচ্ছিলাম। তো এদিকে দেখো ছেলের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর ছেলে না ভীষণ গরম গরমই ও খেয়ে নিতে পারে, আর আমি কিন্তু এত তাড়াতাড়ি গরম চা খেতে পারি না। তো একটু সময় লাগে আমার চা খেতে। তো আমি এখানে বসে বসে একটু চা খাচ্ছিলাম, আর ও ওদিকে পড়া স্টার্ট করে দিয়েছে। কারণ হচ্ছে ও পড়া আমি ডিস্টার্ব করতে চাই না, ওর মতন পড়ছে আর আমি বসে ওখানটায় চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার পর মাছেদেরকে মানে চুনিয়া মুনিয়া ওদেরকে খাবার দিয়ে দিলাম। ওরাও তো সকালবেলায় উঠে ওদেরও খিদে পায়, তো ওদেরকেও খাবার দিয়ে দিলাম। দিয়ে তারপরে না এখানে বাসনগুলো একটু মেজে নিচ্ছিলাম। তো কালকের রাত্রে অল্প কটা বাসন ছিল, খুব একটা বাসন ছিল না। তো সেই কারণে রাত্রে আর মাজেনি। আর এখন চা খাওয়ার পরে চায়ের
যে বাসন কটা পড়েছে সেই বাসন কটা আর সকালের মানে এই রাত্রের বাসন কটা সেই কটা মেজে নিলাম। আর এই বাসনগুলো না মেজে নিলে না আবারও টিফিন করব, তারপরে টিফিন খাওয়া দাওয়া করব, তো সেই বাসনগুলো পড়বে। তো সেই কারণের জন্য এই বাসনগুলো আগে মেজে ধুয়ে তুলে নিচ্ছি, তাতে একসঙ্গে অনেক বাসন হবে না। এইভাবে না অল্প অল্প থাকতে থাকতে আমি কিন্তু বাসনগুলো মেজে নিই, যাতে একসঙ্গে অনেক বাসন না হয়। আর দেখবি সিনে যদি অনেক বাসন পড়ে না তখন কিন্তু বিরক্ত লাগে, মনে হয় একসঙ্গে অনেক বাসন পড়ে গেছে, সেগুলো মাজতে হবে। আর কি বলতো, মাজতে যখন হবে এই বাসনগুলো তখন আর ফেলে রেখে লাভ কি, তার থেকে বরং যে কটা বাসন পড়ে সে কটা বাসন আগেই মেজে ধুয়ে তুলে নিলেই ভালো হয়। তো এর জন্যই আগেই আমি বাসনগুলো মেজে নিলাম। তো তারপরে ওদিকের বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আর এই কাপগুলো বের করেছি, এই কাপগুলো একদম ব্যবহার করা হয় না, তো ভাবলাম আজকে একটু এই কাপগুলো ইউজ করে নিই। তো দেখো ওদিকে আমি চা খাওয়ার পর ভালোভাবে বাসনগুলো ধুয়ে তারপরে কিন্তু এদিকে কিন্তু আমি ঘর ঝাড় দিচ্ছি, কারণ আমার এদিকে ডাস্টিংয়ের সব কাজ হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার বিছানাও গুলো সব গোছানো হয়ে গেছে। আর তোমরা জানো তো একটা জিনিস কিন্তু আমার ভয়েসের সঙ্গে সঙ্গে শুনতে পারবে, সেটা হচ্ছে কোকিলের ডাক। তো আমি তো সকালবেলায় ভয়েস দিচ্ছিলাম, তো তখন না কোকিলগুলো খুব সুন্দর ডাকছিল, তো তোমরা হয়তো শুনলেও শুনতে পারো কোকিলের ভয়েসের মানে আওয়াজটা। তো যাই হোক, কোকিলের আওয়াজ তো ভালোই লাগে। তো এদিকে দেখো আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর দিয়ে বাইরে ওটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে তারপরে কিন্তু ঘরে ঢুকবো। আর এই কাজটা করে নিলে তাহলে কিন্তু মোটামুটি আমার ঘর কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো তারপরে থাকি শুধু আমার ঘর মোছা, আর যে আমার ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু একটু মোছামুছি। তো কালকের মানে রাত্রে না একটু আলু পটলের তরকারি করেছিলাম, তো সেই আলু পটলের তরকারিটাও রয়েছে। আর এক্সট্রা কিন্তু আমি আটা ময়দা মানে মেখে রেখেছিলাম, সেটাও কিন্তু রয়েছে। কালকে রাত্রেই কি করেছি জানো তো, একটু বেশি করেই মেখে রেখেছিলাম যাতে সকালে আজকে করে নিতে পারি, তো ওইটার মাখা রয়েছে। আর গতকাল রাত্রে হাজবেন্ড মাছ এনেছিল, সেই মাছটা বের করে নিলাম, রান্নাটাও করে নেবো টিফিন করার পর। আর এখানে দেখো মাছের তেলও রয়েছে, তো কাতলা মাছের তেল তো ভালো লাগে খেতে, তো এখানে মাছের তেল। আর আজকে কিন্তু মাছের কাই করব, এই রান্না করব। তো তার আগে আমি চালটাও বের করে নিচ্ছি, চালটা বের করে নিয়ে চালটা কিন্তু ভিজিয়ে দেবো। আর একটু ভেজানো থাকলে আমার কিন্তু ভাত হতে বেশিক্ষণ সময় লাগে না, তো সেই কারণের জন্য এখানে চালটাও বের করে নিয়ে আর আমি কিন্তু ভিজিয়ে দেবো। তো এখানে চাল নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি কিন্তু সকালবেলার টিফিনটা আছে সেটা করে নেব। তো এখানে মোটামুটি আমার চালটা নেওয়া হয়ে গেল, আর আমি কিন্তু চালই ছোট্ট গ্লাসে মাপি, এটাই কিন্তু আমার চাল মাপার কৌটো বলতে পারো। তো তারপরে দেখো এখানে আমি ময়দাটা যে মাখার ছিল তো সেটা বের করে রেখেছিলাম, আর ফ্রিজে রেখে দিলে না বেশ নরম হয়ে যায়। তো তারপরে একটু ময়দাটা বের করে একটু ভালোভাবে আর একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর তারপরে কিন্তু আমি কিন্তু আমাদের যে কটা তোমার রুটি লাগবে সে কটা হিসাবে রুটি করে নেব। তো এখানে ছেলের জন্য রুটি করব, তো তারপরে আগে ছেলেকে দেবো, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো সকালে টিফিন। তো এদিকে দেখো ময়দাটা মাখা ছিল বলে অনেক সুবিধা হয়, যে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানেই কন্টেনারের মধ্যে আমি ময়দা রেখে দিই প্রতিদিন ইউজ করার জন্য। তো এই কন্টেনারটার মধ্যে ময়দা রাখি, তাতে কিন্তু আমার বেলতেও সুবিধে হয়, আর এখান থেকে কিন্তু ময়দা নিতেও সুবিধে হয়। তো আমার খুব একটা বেশি ময়দা বেলার জন্য লাগে না, অল্প ময়দা দিয়ে আমি কিন্তু ভালো রুটি বেলে নিতে পারি। তো দেখো এদিকে আমি ময়দাটা মেখে নিয়ে আর রুটি করা কিন্তু বেলা কিন্তু শুরু করে দিয়েছি। তো এদিকে মা ভালোভাবে রুটিটা তোমার বেলে নিচ্ছি, আর এইভাবে কিন্তু গোল করে রুটি বেলে নিতে পারি আমি। তো দেখো এদিকে বেশ ভালোভাবে গোল করে রুটিটা বেলাও হয়ে গেল। তারপরে রুটিটা কিন্তু এদিকে করে নিয়েছি, আর ছেলে পড়তেও বসে পড়েছে, তো ওকে আগে টিফিনটা দিয়ে তারপরে কিন্তু আমি এদিকে টিফিন করে নেব। ওইদিকে মোটামুটি
কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু স্নান পুজোটা করব। আর এদিকে সকালের জলখাবারটা করতে করতেই কিন্তু আমি এদিকে রান্নাটাও বসিয়ে দেবো। তো এইখানে হটপটে রেখে দিচ্ছি। তো মোটামুটি সকালের ঘরের সমস্ত কাজ করে নিয়ে তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম পার্লারে। তো এখানে আমি এসেছিলাম একটু আইব্রো করতে, আর একটু মুখটা পরিষ্কার করতে। তো সেই কারণের জন্য এসেছিলাম পার্লারে। তো এখানে করে নিয়ে তো তারপরে আমি বাড়িতে বেরিয়ে চলে যাচ্ছি। আর বাইরেটা কিন্তু বেশ রোদ্দুর, ছাতা নিয়ে গেছিলাম, খুব গরম লাগছিল। তা যখন আমি গেছি তখন কিন্তু বেশ রোদ্দুর ছিল। তো আমাকে দেখলেই বুঝতে পারছি আমি কত তাড়াতাড়ি হাঁটছি। আর ছাতা নিয়ে গেছিলাম। আর ছাতা ছাড়া এক বিন্দু কিন্তু এখন বাইরে বেরানো যাবে না এই গরমে। তো অনেক দিন ধরে আইব্রোটা করবো আসলাম, তো মানে আইব্রো করাই হচ্ছিল না। একদম বাড়ির কাছেই পার্লার। তো সেখানে আরেকটা দেখো, আমাদের ফ্ল্যাটের নিচের পাশে লেবু গাছ আছে। তো লেবু গাছে কত লেবু হয়েছে। তো তারপরে আমি বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। আর এটা যেন ভেটকি মাছের কাটা। তো এটা না সকালবেলায় নিয়েছিল, মানে আমাদের যে মাছ দিয়ে যায় যেই দাদাটা, সে তার কাছ থেকে এই ভেটকি মাছের কাটা নেওয়া হয়েছিল। তো আজকে আর কাতলা মাছ করে নিয়ে এই ভেটকি মাছের দুপুরে কাটাটাই করা হয়েছিল। তো এটা দিয়েই দুপুরে আজকে খাওয়া দাওয়া করা হবে। আর ওদিকে মাছের তেল করেছিল। তো ভেটকি মাছের কাটা বেশ ভালো লাগে খেতে, আগে খেতাম না, এখন বেশ ভালো লাগে খেতে। তো এই দিয়ে খেলাম, আর একটু মাছের তেল আর ডিম করেছিলাম। তো এই দুপুরে আজকে এই রান্না ছিল। তো তারপরে না আমার একটা পার্সেল এসেছিলো, তো সেই পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পয়লা বৈশাখ উপলক্ষে দুটো বিছানার চাদর কিনেছি। তো আমার মাঝে মাঝে এরকম কিন্তু জিনিস কিনতে বেশ ভালো লাগে, আর প্রয়োজনেও তো লাগে এই চাদর, টুকটাক ঘরের জিনিস। তো পয়লা বৈশাখ আসছে, ঘরে একটু সুন্দর করে না সাজালে হয়। তো সেই কারণের জন্য দুটো চাদর কিনেছি। আর চাদর তো ভীষণ প্রয়োজনীয় জিনিস, মাঝে মাঝে একটু চেঞ্জ করে ইউজ করতে বেশ ভালো লাগে দেখবে মাঝে মাঝে। তো আজকের না মানে এই দুটো আমি লাল দেখেই অর্ডার করেছিলাম, কারণ লাল কালারের সেরকম একটা আমার চাদর নেই। তো সেই কারণের জন্য লাল দেখেই অর্ডার করেছিলাম। তো দুটো চাদর বেশ সুন্দর এসছে। মিশোতে অর্ডার করেছিলাম, বেশ ভালো এসছে চাদর দুটো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, কেমন হয়েছে তোমরা জানিও। তো তারপরে আর একটা পার্সেল এসেছিলো। তো গরম পড়েছে, তো একটু আইসক্রিম খাবো। তো আমার ভীষণ পছন্দের আইসক্রিম বাটারস্কচ, ছেলে আমি দুজনেই খাবো। তো দিয়ে গেল। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই আইসক্রিম দুজন মিলে বসে খাবো। হাজব্যান্ড এখন খাবে না, তো বললো তোমরা দুজনেই খেয়ে নাও। তো আমরা খেয়েছি, আমার বাদ বাকিটা থাকবে, আবার পরে কাল পরশু যখন ইচ্ছা হবে তখন খাবো। তো মাঝে মাঝে এরকম গরম পড়লে এরকম আইসক্রিম কিন্তু বেশ খেতে ভালোই লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আবারও শীঘ্রই তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই যে সকল বন্ধুরা আমার পাশে আছো বা সাথে আছো, মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তো তাদেরকে বলি অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা চাইলে আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন রাখি, টাটা।